তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমাদের কিন্তু বাংলাদেশের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোর কিন্তু হাতে গোনা প্রায় 22 থেকে 24টা দিন। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যে আমাদের প্রত্যেকটা বিগ বাজেটের পুজো যে প্যান্ডেলগুলো সেগুলো কিন্তু নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তো দেখো, বালুঘাটে কিন্তু এরকম অনেক বিগ বাজেটের পুজো হয়, তাছাড়াও গঙ্গারামপুর, হিলিতে রয়েছে। আমরা বাদবাকি জায়গাগুলোতেও যাবো যদি সম্ভব হয়। তো আজকে আমরা বালুঘাটটাকে কভার করবো এবং বালুঘাটের দুটো ভিডিও হবে, কারণ বালুঘাটে এত বড় বড় অনেকগুলো ক্লাব রয়েছে যেগুলো একটা ভিডিওর মধ্যে করাটা অসম্ভব ব্যাপার। তো দুটো ভিডিও করব, অবশ্যই দুটো ভিডিওই দেখতে হবে। তো ভিডিওটাকে শুরু করছি এখান থেকেই। আর তোমরা যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকমই ছোটো বড়ো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো দেখা হচ্ছে ক্লাবগুলোতে গিয়ে। এখন দাঁড়িয়ে আছি অভিযাত্রী ক্লাবে, বালুঘাট কলেজের ঠিক উল্টো দিকে যে বড় ক্লাব অভিযাত্রী ক্লাব। প্রত্যেকবারই তারা কিন্তু বিভিন্ন ধরনের আকর্ষণীয় থিম আমাদের সামনে তুলে ধরে। এবারও তারা সেই রকমই হয়তো কোনো একটা আকর্ষণীয় থিম তুলে ধরবে। তো চলো তোমাদেরকে এক নজর আগে প্যান্ডেলটা দেখায়, তারপরে ভেতরে ঢুকবো এবং সেখানে কী রকম কী কাজ হচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে তুলে। যেখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেখানে তো তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাবো এবং এখানে যারা কাজ করতে আসে তাদের কাছে শুনবো যে তারা এবার কি এখানে প্যান্ডেলটা তৈরি করতে চাচ্ছে এবং তাদের যে প্রতিস্থাপনাটা মানুষের কাছে কীভাবে তুলে ধরবে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো এবং সঙ্গে থাকলে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা নাকি গঙ্গাসাগর থেকে আসছে। দেখো কতটা দূর থেকে আমাদের বালুরঘাটে তারা প্যান্ডেল তৈরি করতে আসছে। আর তাদের মুখে যেটা শুনলাম যে এই প্যান্ডেলে নাকি এবার একটা বড় পদ্মফুল তৈরি করবে, যেটার মাঝখানে আমাদের দুর্গা প্রতিমাটা থাকবে। তো চলো সামনে আর একটা জেঠু আছে, তার কাছ থেকে শুনে নেবো এবারে পুজোর প্যান্ডেলের সম্পর্কে। জেঠুকে পেয়ে গেছি, সেও কিন্তু এখানে আসছে। তো জেঠুর কাছ থেকে শুনে নেবো যে এবারে যে আমাদের অভিযাত্রী ক্লাবের দুর্গাপুজো, তো এখানে কি রকমের থিম মানুষের সামনে তুলে ধরা হবে? এটা তো লোটাস টেম্পলের কাজ। হ্যাঁ, আচ্ছা। আর আমরা এসছি কাঁথি থেকে, ওই দীঘা কাঁথি। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে এসছি আমরা। কতদিন হয়ে গেল আজকে দিয়ে আসা? আজকে ধরো 25 দিন খানি হতে গেল। 25 দিন হয়ে গেল। পুজোর তো আর বেশি দেরি নেই, এখন তো কাজগুলো কমপ্লিট করতে হবে। দেরি নেই। বালুঘাটের স্টেট বাস স্ট্যান্ড, ঠিক স্টেট বাস স্ট্যান্ডের পাশে আর্য সমিতি ক্লাব। এখানেও কিন্তু প্রতিবারও কিন্তু ভালো ভালো থিম মানুষের সামনে তুলে ধরে। তো এবারে তাদের থিম কি এবং তাদের চিন্তাভাবনা কি সম্পূর্ণটা তুলে ধরবো। তো তোমরা ভিডিওকে দেখতে থাকো। তো আমরা কিন্তু এখন যাচ্ছি ভিতরে, আর ভিতরে হলো ঠাকুরের কাজ চলছে, হয়তো মাটি টাটি লাগানো বিভিন্ন ধরনের কাজ চলছে। তো চলো ভিডিওটাকে দেখতে থাকো এবং ভিতরে সম্পূর্ণটাকে তুলে ধরবো। কিন্তু যারা ঠাকুরের কাজ করছে ওদের কাছে শুনলাম যে এবার তাদের কি তুলে ধরতে চাইছে সাধারণ মানুষের কাছে। তো দেখো, আজকে তো রবিবার, আর তার মধ্যে হলো আমরা রবিবারে ভিডিও করতে আসছি। আর এতটাই মেঘলা আবহাওয়া যে এখানে কিন্তু সবাই ঠিক মতন কাজে আসতে পারছে না। তার জন্য কিন্তু সবার কাছে শোনা যাচ্ছে না যে তারা এবার কী থিম মানুষের কাছে তুলে ধরবে। তো কী করার, এরকমই করতে হচ্ছে, কারণ সবসময়ের জন্য তো টাইম মতন আসা যায় না। তো কিছু না মনে করে ভিডিওটাকে কন্টিনিউ করতে। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন ক্লাব, যেটা হলো আমাদের পাওয়ার হাউস বাজার যেটাকে ধরা হয়, নিউ টাউন ক্লাব। তো এখানে এবার তারা কি তুলে ধরতে চাচ্ছে সম্পূর্ণটাই তুলে ধরবো এবং প্যান্ডেলটাও এক নজরে দেখাই দিচ্ছি। যে থেকে শুনলাম তারা নাকি আসছে নদিয়া থেকে, এবং আমাদের যে এবার নিউ টাউন ক্লাবের যে আকর্ষণীয় থিম বা মডেল, সেটা কিন্তু সেই প্যারিসের ডিজনিল্যান্ড। তো বুঝতে পারছে যে বালুঘাটের বিগ বাজেটের পুজোর মধ্যে এটাও একটা সেরা পুজো। প্রতিবার মানুষকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় থিম দিয়ে উপহার দেয়, যেমন কোনোবার বুর্জ খলিফা, কোনোবার রাম মন্দির। তো এবার কিন্তু সেই প্যারিসের ডিজনিল্যান্ড। তো বুঝতে পারছো কতটা আকর্ষণীয় হবে এবার আমাদের নিউ টাউন ক্লাবের দুর্গা পুজো। তো মিস করবো না, অবশ্যই যারা যারা ডিজনিল্যান্ডের থিম হিসেবে আমাদের বালুঘাটের নিউ টাউন ক্লাবকে দেখতে চাও, অবশ্যই কিন্তু পুজোর দিন চলে আসবে এই ডিজনিল্যান্ডকে দেখতে। চলো দেখা হচ্ছে আরও অন্য কোনো ক্লাবগুলোতে গিয়ে। তো এখন কিন্তু আমরা আছি সৃজনী ক্লাব, আর সৃজনী ক্লাবেরও কাজ কিন্তু খুব জোর কদমে এগিয়ে চলছে। তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরছি। দেখো, এখানে বিভিন্ন ধরনের যে থিম যেগুলো তৈরি করবে, ওখানে যে থিম যে কী সেটা তো শোনা হয়নি এখনও। তো এখানে কিন্তু নিয়ে এসেছে, তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তুলে ধরছি। ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। কিন্তু কথা বললাম এবং দাদারা কিন্তু এসেছে জলপাইগুড়ি থেকে, এবং দাদাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তারা কিন্তু এবার আমাদের সৃজনী সংঘটাকে ডোকরা শিল্পে সজ্জিত করতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু অলরেডি জিনিসপত্রগুলো কিন্তু নিয়ে এসে সাজানো রয়েছে। এবার বাঁকুড়ার যে ডোকরা শিল্প, সেই ডোকরা শিল্পর আদলে কিন্তু সেজন্য আমাদের এবার সৃজনী সংঘ। তো পুজো কিন্তু দেখতেই হবে। পুজো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা যে যে ক্লাবগুলোতে আজকে ঘুরছি প্রস্তুতির, সেই ক্লাবগুলো কিন্তু আবার আমরা পুজোর যে সিজন পুজো যে শুরু হবে তখন কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু আবার তুলে ধরবে চ্যানেলের মাধ্যমে।
তো চলো আরও ভিডিওটাকে দেখার জন্য কন্টিনিউ সাথে থাকো। তো এখন কিন্তু আমরা আছি কচিকলা ক্লাবে। কচিকলা ক্লাবও কিন্তু এবছরে ভালো একটা থিম তৈরি করছে। ওদের কাছে শুনবো এবং কী থিম তৈরি করছে সম্পূর্ণটা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে দেবো। ইতিমধ্যে কিন্তু বেরোলাম কচিকলা ক্লাব থেকে, এবং কচিকলা ক্লাবে যারা কাজ করছে তাদের কাছে শুনলাম যে এবারে পুজোর থিম কী। তারা কিন্তু বললো যে এবারকার পুজোর থিম হচ্ছে প্রতীক্ষা। তো বুঝতে পারছো থিমটা কতটা আকর্ষণীয় হতে চলেছে। আর আমাদের প্রথম পর্বের ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে দ্বিতীয় পর্বটা আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব ভিডিও।